হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি এখন দাঁড়িয়েছি মুকুন্দপুর নয়াবাদ মিনি বাস স্ট্যান্ডের একদম সামনে। এই সামনের দিকে যে মিনি বাস স্ট্যান্ডটি দাঁড়িয়ে থাকতে দেখছেন, এই মিনি বাসটি দাসপাড়া বাজার থেকে মুকুন্দপুর ইএম বাইপাস, সন্তোষপুর, গড়িয়াহাট, এক্সাইড, ধর্মতলা হয়ে বিবাদীবাগ পর্যন্ত যাতায়াত করে। আর এখন আমি আপনাদেরকে ডান দিকে ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই যে সোজা রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি নয়াবাদ অটো স্ট্যান্ডের দিকে চলে গেছে। আর আমার সামনের যে টোটোগুলি দাঁড়িয়ে থাকতে দেখছেন, এই টোটোগুলি এখান থেকে 13 টাকার বিনিময়ে আপনাকে নিউগড়িয়া মেট্রো স্টেশন বা নিউগড়িয়া রেলওয়ে স্টেশনে নিয়ে চলে যাবে। সময় মাত্র লাগে অ্যাপ্রক্স 8 মিনিট মতো। এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে 100 মিটারের মধ্যে আমি আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটটি দেখাবো। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করে গেলাম। এই বিল্ডিংয়ের তলায় আপনারা ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংয়ের ফ্যাসিলিটি পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সিঁড়িতে করে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে নিয়ে চলে এলাম। এই বিল্ডিংটি G+4 স্টোরেজের। এখানে প্রতিটি ফ্লোরে আপনারা একটি করে ফ্ল্যাটের অপশান পেয়ে যাবেন। আর এই যে ফ্ল্যাটটি আমি আজকে আপনাদেরকে দেখাবো, এটি আপনারা সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে লিফটের সামনে নিয়ে চলে এলাম। লিফটটি এখনও ইনস্টল হয়নি, কয়েকদিনের মধ্যেই লিফটটি ইনস্টল হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে বিল্ডিংয়ের ড্রয়িং কাম ডাইনিং রুমে প্রবেশ করলাম। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি বিগ সাইজের। তাছাড়া এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসে ইস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসের এই জায়গাতে আপনারা টিভি ক্যাবিনেটটি লাগাতে পারবেন। তার জন্য পাওয়ার পয়েন্টের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। তাছাড়া এখানে আপনারা বিগ সাইজের একটা সোফা ফেলতে পারবেন। এখন আমি আরও একবার আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি দেখালাম। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি লম্বাতে 12.10 ফুট এবং চওড়াতে আপনারা 10.7 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি ড্রয়িং কাম ডাইনিং প্লেস থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে কভার কিচেন রুমে প্রবেশ করলাম। আর এই কভার কিচেন রুমটি যে দেখছেন, এটি লম্বাতে 8 ফুট 3 ইঞ্চি এবং চওড়াতে 6 ফুট 1 ইঞ্চি পেয়ে যাচ্ছেন। এই জায়গাতে একটা বিগ সাইজের থালা বাসন ধোয়ার জন্য স্টিলের সিং লাগিয়ে দেওয়া থাকবে। এখানে জলের কলের পয়েন্টের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া অ্যাকোয়াগার্ডের জন্য পাওয়ার পয়েন্ট এবং জলের কলের পয়েন্টের করে দেওয়া রয়েছে। তাছাড়া ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক উপরেই এখানে আপনারা চাইলে কিচেন চিমনি লাগাতে পারবেন, তার জন্য অপশান করে দেওয়া রয়েছে। আর এই কিচেন রুমের যে স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে, এটি গ্রানাইট মার্বেলের, দেখতে জাস্ট অসাধারণ লাগছে। সঙ্গে মানানসই এখানে ওয়াল টাইলসগুলিও লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে মিক্সার গ্রাইন্ডারের জন্য 2টো পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আমি আরও একবার ক্যামেরাটা ঘুরিয়ে এই সুন্দর কোয়ালিটির কভার কিচেন রুমটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি কভার কিচেন রুম থেকে কমন এরিয়ায় বেরিয়ে এলাম। এখন আমি কমন এরিয়া থেকে বেরিয়ে আপনাদেরকে যে কমন টয়লেটটি আছে, এই কমন টয়লেটে নিয়ে প্রবেশ করলাম। আর এই কমন টয়লেটটি লম্বাতে 6.5 ফুট এবং চওড়াতে আপনারা 4 ফুট 8 ইঞ্চির পেয়ে যাচ্ছেন। কমন টয়লেট ঢুকেই ডান দিকে এখানে আপনার হাত মুখ ধোয়ার জন্য বেসিন এবং জলের কলের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে স্নানের জন্য আরও একটি জলের কলের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনারা স্নানের জন্য ব্র্যান্ডেড কোয়ালিটির একটা শাওয়ার লাগিয়ে দেওয়া থাকবে। এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এখানে একটা এক্সজস্ট ফ্যানের জন্য অপশান করে দেওয়া রয়েছে। তার ঠিক তলায় একটা সুন্দর কোয়ালিটির বক্স জানলার ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক তলায় এখানে সুন্দর কোয়ালিটির একটা কুমোড, একটা হ্যান্ড শাওয়ার, আরও একটি জলের কলের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন। আর এই যে কমন টয়লেটের ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে, খুবই সুন্দর এবং ব্র্যান্ডেড কোয়ালিটির। এখন আমি নর্থ ফেসিং মুভ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে 11 ফুট এবং চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে নর্থ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা ইস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফ্যাসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক পাশেই এখানে একটা ঠাকুর মন্দিরের অপশন করে দেওয়া রয়েছে। আপনারা চাইলে এখানে ঠাকুর প্রতিষ্ঠাতা করে সকাল সন্ধ্যায় পুজো পাঠ করতে পারবেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে নর্থ ফেসিং যে বিগ সাইজের বক্স জানলাটি রয়েছে, এই নর্থ ফেসিং আপনারা মেন রোডও পেয়ে যাবেন। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে কমন এরিয়াতে আপনাকে নিয়ে চলে এলাম। এই কমন এরিয়া থেকে আমি এখানে আপনাদেরকে নর্থ ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করছি। আর এই সেকেন্ড বেডরুমটিও খুবই বিগ সাইজের।
এখন আমি সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। সেকেন্ড বেডরুমে আমি ইস্টের দিক থেকে ওয়েস্টের দিক ক্যামেরা করে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে আপনারা 11 ফুট 6 ইঞ্চির পেয়ে যাচ্ছেন, চওড়াতে 9 ফুট 5 ইঞ্চির আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে একটা ওয়াল আলমারির ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এই ওয়াল আলমারির ঠিক বাম দিকেই এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া সেকেন্ড বেডরুমে আপনারা ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আরও একবার আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্টের দিকে ক্যামেরা করে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর এই সেকেন্ড বেডরুমটি। সঙ্গে নর্থ ফেসিং আপনারা একটা ব্যালকনির ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। আমি এখন ব্যালকনিতে আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই ব্যালকনিটিও বক্স করে দেওয়া রয়েছে। এখানে টোটাল গ্রিলের কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। এর জন্য আপনাদেরকে কোনো টাকা বেয়ার করতে হবে না। সঙ্গে নর্থ ফেসিং আপনারা রোড ফেসিংও পেয়ে যাচ্ছেন। আর এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন, এই ব্যালকনিটি লম্বাতে 11 ফুট 6 ইঞ্চির আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি ব্যালকনি থেকে বেরিয়ে সেকেন্ড বেডরুমে আবারও আপনাদেরকে নিয়ে চলে এলাম। সেকেন্ড বেডরুমটি আরও একবার আমি ক্যামেরা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কোয়ালিটির এই সেকেন্ড বেডরুমটি। এখন আমি সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে আপনাদেরকে নিয়ে চলে এলাম। দেখুন ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি আরও একবার আপনাদেরকে ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর কোয়ালিটির এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি। এখন আমি সাউথ ফেসিং মুখ করে মাস্টার বেডরুমে প্রবেশ করলাম, অর্থাৎ থার্ড বেডরুমে প্রবেশ করলাম। এখন আমি আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্টের দিক থার্ড বেডরুমটি ক্যামেরা করে দেখাচ্ছি। এই থার্ড বেডরুমটি লম্বাতে আপনারা 12 ফুট 10 ইঞ্চির পেয়ে যাচ্ছেন এবং চওড়াতে আপনারা 10.2 ইঞ্চির পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফ্যাসিলিটি করে দেওয়া রয়েছে। সঙ্গে আপনারা ইস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই থার্ড বেডরুমটি আপনারা সাউথ ফেসিংও একটা বিগ সাইজের জানলার ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্টের দিকে ক্যামেরা করে দেখাচ্ছি খুব সুন্দর কোয়ালিটির এই থার্ড বেডরুমটি। আর এই যে থার্ড বেডরুমটি অর্থাৎ মাস্টার বেডরুমটি আপনারা দেখছেন, এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা চাইলে ওয়াশিং মেশিন রাখতে পারবেন, তার জন্য জলের কল এবং পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি অ্যাটাচ টয়লেটটি আপনাদেরকে দেখাচ্ছি। এই অ্যাটাচ টয়লেটটি লম্বাতে আপনারা 11 ফুট 10 ইঞ্চির পেয়ে যাচ্ছেন, চওড়াতে আপনারা 3.5 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে আপনারা জলের কলের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই জলের কলের ঠিক উপরেই এই জায়গাতে আপনারা একটা শাওয়ারের ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই ডান দিকে আপনারা ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এখানে এক্সস্ট ফ্যানের জন্য একটা হোলের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। তার ঠিক নিচে একটা সুন্দর ছোট্ট জানলার ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তার ঠিক তলায় এখানে একটা কোমোড, একটা হ্যান্ড শাওয়ারের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন। আর এই অ্যাটাচ টয়লেটের যে ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে খুবই সুন্দর কোয়ালিটির এই ওয়াল টাইলসগুলি। এখন আমি অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে থার্ড বেডরুমে আবার নিয়ে চলে এলাম। আর এই থার্ড বেডরুমের সঙ্গে সাউথ ফেসিং আপনারা একটা বিগ সাইজের ব্যালকনির ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে বক্স ব্যালকনিতে নিয়ে চলে এলাম। দেখুন খুব সুন্দর কোয়ালিটির এবং বিগ সাইজের এই ব্যালকনিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা চাইলে সকাল সন্ধ্যায় বসে চায়ের আড্ডা দিতে পারবেন। সঙ্গে সাউথ ফেসিং একটা বিশাল ঝিল আপনারা পেয়ে যাচ্ছেন। আর এইখান থেকে সমস্ত ধরনের খুব সুন্দর হাওয়া আপনারা পেয়ে যাবেন। আর আজকে যে আপনারা এই 3 BHK ফ্ল্যাটটি দেখলেন, এটি 1288 স্কোয়ার ফিটের। এখানে প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 5000 টাকা করে, অর্থাৎ 1288 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 64,40,000 টাকা। সঙ্গে যদি আপনারা ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিং নেন, কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 5 লাখ টাকা, অর্থাৎ 1288 স্কোয়ার ফিটের ফ্ল্যাট উইথ কভার কার পার্কিং সমেত ফ্ল্যাটটির দাম রাখা আছে 69,40,000 টাকা। এই 1288 স্কোয়ার ফিট ফ্ল্যাটটি যদি আপনারা কিনেন, এর জন্য আপনাদেরকে GST দিতে হবে না। আজকের এই 3 BHK ফ্ল্যাটের ভিডিও কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।